হ্যালো ভিউয়ার্স, আমরা রেডি হয়ে গেছি। আজকে তো চললাম অট্টহাস সতীপীঠের ওখানে। আমাদের সঙ্গে আছে আরও, এই চললো আমাদের বৃষ্টি। বৃষ্টি আছে সঙ্গে সঙ্গে জেঠি, তার সঙ্গে আছে দিদি, সবাই আছে সঙ্গে। আমাদের গাড়ি টোটো চলে এসেছে। কাটোয়া থেকে বেরোনোর পরে আমরা বাস স্ট্যান্ড রেলগেট পার করলাম, ছোটো লাইন পাড়ের কাছ দিয়ে যাচ্ছি। এখন চলো লেটস গো। এই গরমে প্লেন রাস্তা, তার মধ্যে রোদের যে তাত, যাক তাও আমাদের গাড়ি মোটামুটি স্পিড ছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে। সামনে না শেষ হওয়া রাস্তা, ওই যে দূরে দেখা যায় চরকির ব্রিজ। আমরা চরকির ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তবে রাস্তাটা সত্যি খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে এই রোদ, প্রচুর রোদ গরমে পড়ে সামনে এক মরুচিকা দেখা যাচ্ছে রোডের মধ্যেই। মনে হচ্ছে জল পড়ে আছে রোডে, সব চিকচিক করছে। আশেপাশে অনেক গাড়ি। চলো যতটা পারি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। আশেপাশের সবুজ ক্ষেত, চারিদিকে চাষের সব ধান লাগানো আছে, এখন খরার ধান। এই ছোট্ট একটা কালভার্ট পার করলাম, এরপরে আর একটু যাওয়ার পরেই চরকির ব্রিজ। প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা যাচ্ছি রানিংয়ে চরকির ব্রিজের কাছে। চলে এসেছি আমরা চরকির ব্রিজে, টোল প্লাজার কাছাকাছি। কাটোয়া থেকে অট্টহাস সতীপীঠের ডিস্টেন্সটা টোটাল 24 কিলোমিটার। যেতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি আধ ঘন্টার মধ্যে। আমরা স্লো যাচ্ছি যেহেতু, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমাদের গাড়ির স্পিডও মোটামুটি খুব ভালো আছে। এখন একটু স্লো করতে হচ্ছে, সামনে টোল প্লাজা, চেকিং আছে। এই আমরা উঠে পড়ছি চরকির ব্রিজ। ব্রিজের অবস্থা বেহাল, ভেঙে চুরে সব গেছে, মেনটেন্সের কাজ চলছে। চারিদিকে সবুজ আর সবুজ, আর তার মাঝখানে নদীর জল। কিন্তু মনে হচ্ছে জল একটু বেশি বেশি লাগছে, জল ছেড়েছে মনে হয়, প্রচুর পরিমাণে জল আছে। জল, প্রচুর জল। এখন অবশ্য গরমের দিন, জলের লেভেল অনেক কম। বর্ষা পড়লেই তখন এখানে একদম সমুদ্রের মতো জলের ঢেউ, প্লাস তার সঙ্গে জলের প্রচুর স্রোত। সেই সময় এই দৃশ্যটা মানে খুব মধুর লাগে দেখতে। হয়তো বর্ষাকাল অনেক মানুষের জন্যই খারাপ, বন্যার জলে অনেক মানুষের অনেক সমস্যা হয়। চলো আমরা যেতে থাকি। এই গরমে প্লেন রাস্তা, তার মধ্যে রোদের যে তাত, যাক তাও আমাদের গাড়ি মোটামুটি স্পিড ছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে। কিন্তু আশেপাশে ঝিঝি পোকার যে আওয়াজ, বাবা রে, কান মাথা একদম পুরো ঝিঝি হয়ে যাচ্ছে। কেতগ্রামের কাছে একটা খুবই সুন্দর মন্দির। এই সামনে গাড়িটা চলে এলো, একটু দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু মন্দিরটা এখনো তৈরি হচ্ছে।
এটা তৈরি হওয়ার পরে এর লুকটা পুরো একটু অন্যরকমই লাগবে, খুবই সুন্দর লাগবে লুকটা। এই তো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আমরা দূরের থেকে দেখতে পাচ্ছি মন্দিরের মেন ভগবান মহাদেবের যে মূর্তিটি বসানো আছে সেটা আমরা দেখছি, প্রতিমাটি সত্যি অসাধারণ লাগছে অনেকটা দূরের থেকে। চলুন, যতটা কাছে যাবো, যতটা তাড়াতাড়ি যাবো, ততটা তাড়াতাড়ি দেখতে পাবো। মন্দিরে ঢোকার সময় এন্ট্রি গেটটা সত্যি খুব অসাধারণ। ভেতরে নাকি আরও খুব ভালো ভালো অনেক কিছু দেখার আছে, চলুন দেখে নিই। এটা শুরুতে এখানে একটা সুন্দর গাছ, চারিদিকে মনোরম পরিবেশ, সত্যি অসাধারণ লাগছে। ঢুকেই মনে হচ্ছে মন প্রাণ একদম সব শান্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানেই থাকে, আজ কোথাও যেতেও ইচ্ছা করছে না। অবশেষে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। একটু নিজেকে ঠিকঠাক করে নিই, কারণ টোটোতে করে এলাম তো, হয়তো মাথার চুলটুলগুলো একটু অন্যরকম হয়ে গেছে। চলুন, অবশেষে আমরা মন্দিরের গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি। অসংখ্য মানুষের ভিড়, তার মাঝেই আমরা যাওয়ার চেষ্টা করছি। তাও সেই তুলনায় আজকে অনেকটা ফাঁকা আছে অন্য দিনের তুলনায়। চারিপাশের ভিউজটা সত্যি খুব সুন্দর, অসাধারণ। এই তীব্র গরমের মধ্যেও এখানে ভেতরে এসে মনে হচ্ছে টেম্পারেচার খুব কম। চারিপাশের ভিউজটা সত্যি খুব সুন্দর, অসাধারণ। এই তীব্র গরমের মধ্যেও এখানে ভেতরে এসে মনে হচ্ছে টেম্পারেচার খুব কম। এই পুকুরটাতে এখানে শুনেছি নাকি অনেক মাছ আছে, আমরা গিয়ে একটু দেখার চেষ্টা করলাম একবার। কিন্তু সেরকম খুব একটা ভালো আমরা দেখতে পেলাম না। যাক, পরে আমরা দেখি নিচে নেমে একটু দেখার চেষ্টা করব। এখানে একটা ছোট মন্দির, কিন্তু একটা জিনিস খুব ভালো, পরিবেশটা খুব সুন্দর, একদম শান্ত পরিবেশ, খুব ঠান্ডা, তার সঙ্গে ঝিঝি পোকার অনেক আওয়াজ, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, যেখানে সবসময় সাফ সাফাইটা রাখা হয়।
এখানে অসংখ্য বাদুড়ের বড় একটা বাসা। এটা অট্টহাস সতীপীঠের এখানে প্রচুর বাদুড়। এখানে খুব ভালো লাগলো বাদুড়গুলোকে দেখে। এখানে একটা দুটো নয়, কয়েক হাজার বাদুড়। সব গাছগুলোতে একদম ভর্তি হয়ে আছে বাদুড়ে। আমরা চলে এসেছি সোনারন্দি রাজবাড়ি। এবার ভেতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি একটা বড় ফাঁকা মাঠ। মাঠটা পার করে যাব, দিয়ে যাওয়ার পরে এখান থেকে সোজা রাজবাড়ি। এই মাঠটাতে ফিস্ট করা যায়। এখানে একটা অদ্ভুত জিনিস দেখার আছে। আমরা রাজবাড়িতে ঢুকলাম, দেখছি এটা তো প্রায় মানে ভেঙে চুরে একদম খারাপ হয়ে গেছে, কিন্তু এই গাছটি খুব সুন্দর লাগলো, আমার খুব ভালো লাগলো। আবার এদিকে একটা বড় উঁচু টাওয়ার। আমার মনে হয় এই টাওয়ারটাতে আগে সিকিউরিটি বা এরকম জাতীয় কিছু বড় স্নাইপার কিংবা ওই জাতীয় কোনো কিছু ওখানে রাখা থাকতো, যারা পুরো রাজবাড়িটাকে রক্ষা করতো। আর রুই কাতলা হয়ে যাবে যাবার সেটা আর অনেক বুঝো মাছ। ওই তো মাছগুলোকে তাড়াচ্ছে। ও হচ্ছে এখানকার গার্ড, বুঝেছো, সিকিউরিটি গার্ড। ওই যে ওর সাথে দেখাশোনা করছে। হ্যাঁ, দেখছি না আজবাতে লোকজন নাই, ওকে রেখে দিয়েছি ওই জন্য। এই একটা জিনিস দেখা, তখনকার দিনে 3 তলা বিল্ডিং করেছে।